হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ি কাটা এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা চলো এগোনো যাক। আশা করবো প্রত্যেক দিনের মতো আজকে ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। ঘুম থেকে উঠে প্রথমে এই যে দুয়ারে জলটা দিয়ে নিলাম। আর প্রায় অনেক দিনই তোমাদের সঙ্গে বাসি কাজকর্মগুলো সেভাবে শেয়ার করা হয় না, বাইরের কাজগুলো। ঘরের কাজগুলো তো টুকিটাকি প্রত্যেক দিনই কম বেশি শেয়ার করি, ব্লগে যেদিন যেদিন ব্লগ আর কি শেয়ার করি, তো সেই দিন দেখানো হয় ঘরটাকে বা ঘরের কাজকর্মগুলোকে। বাইরের কাজকর্মগুলো সেভাবে দেখানো হয় না। তো আজকে যেহেতু বাড়ি পুরো ফাঁকা ফাঁকা বলতে অনেক সকাল সকাল উঠেছি, তারপরে মর্নিং ওয়াক করে আসলাম। আর এখন দেখতে পাচ্ছ 6টা বাজে, কিন্তু বাইরে বেশ ভালো রোদ উঠেছে। রোদের এই যে ছটাটা পড়ছে দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, কিন্তু এখনও বাড়িতে ঘুম থেকে সেভাবে কেউ ওঠেনি, শুধুমাত্র শাশুড়ি মাই উঠেছে। তো যাই হোক, চলো বাইরের কাজকর্মগুলো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো বাইরে ওই যে প্রথমেই দুয়ারে জলটা দিয়ে আসলাম, তারপরে রান্নাঘরের সঙ্গে ডাইনিংটাও হচ্ছে প্রত্যেক দিন যেভাবে পরিষ্কার করে নিই সেভাবেই যে ঝেড়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরটাকে মুছে ডাইনিংটা আর হচ্ছে বেডরুমটাকে গুছিয়ে তারপরে দুটো একসঙ্গে মুছে নেব, ব্যাস। এভাবেই প্রত্যেকদিনের কাজকর্মগুলো আমার শুরু হয়, কিন্তু প্রতিদিন আর সেভাবে শেয়ার করা হয় না। আসলে ছোট্ট একটা ব্লগে ওই 8-10 মিনিটের ব্লগে সংসারের সারা দিনের কাজকর্ম, 24 ঘন্টার কাজকর্ম তো আর ওই 7-8 মিনিটে দেখানো সম্ভব হয় না বলো। তবুও যতটুকু পারি ওই দেখানোর চেষ্টা করি। তো এইদিকে ঘর দৌড়কে আগে ঝেড়ে নিয়েছি। তো ভাবলাম যে জামা কাপড় বেশ অনেকটাই জমে গিয়েছে আজকে, তো ভিজিয়ে রেখে তারপরে ঘরের মধ্যে ঢুকবো। ঘরটাকে গুছিয়ে তারপরে পুরোটা মুছতে মুছতে জামা কাপড়গুলো বেশ ভালোভাবে ভিজে ভিজে যাবে, আর কাচতে গেলে তখন আর কোনো অসুবিধা হবে না আর কি। আর দেখবে ভেজানোর পর সঙ্গে সঙ্গে যদি কাচা হয় তাহলে খুব একটা যে যতটুকু নোংরা ছাড়ে আর কি, ততটুকু ভালোভাবে পরিষ্কার হয় না। আসলে প্রত্যেক দিনই যেহেতু আমি জামা কাপড়গুলো কেচে থাকি, তো সেভাবে আমার জামা কাপড়গুলো অতটা নোংরাও হয় না। কিন্তু যেহেতু তোমার ছোট বাচ্চা ঘরে থাকলে ডেলি যতই কাচো না কেন, ওদের জামা কাপড়গুলো একটু বেশি নোংরা হয়। কারণ ওরা তো বাইরে খেলাধুলো করে, ধুলোমাটি ঘাঁটবেই, তারপরে নোংরা, ওরা তো কি বলবো, নোংরা ঘাঁটবে আর ওদের জামা কাপড়গুলো তো নোংরা হবে। তো সেক্ষেত্রে আমি আবার কোনো কিছু না জল কাচা জিনিসটা একদমই পছন্দ করি না। একটু হলেও সার্ফ দিয়ে সেটাকে ধুয়ে দেবো বা শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো, কিন্তু জল কাচা করলে আমার আবার পোষায় না। তো এই হয়েছে একটা ব্যাপার। এর জন্য শ্বশুরবাড়িতে প্রথম প্রথম এসে না অনেক রকম কথাও শুনতে হয়েছে, জানো তো। তবে আমার শেষ একটাই বক্তব্য, যে তোমরা আমাকে খেতে দাও বা না খেতে দাও, কিন্তু আমাকে সার্ফ, সাবান, এই শ্যাম্পু, এই 3টে জিনিস আমার মাস্ট লাগবেই। আমাকে যদি সারাদিন খেতে না দাও তবে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেক দিন আমার সার্ফ লাগবেই লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কী আর করা যাবে, এটা আমার পুরনো অভ্যাস বলতে পারো বিয়ের আগে। এই সমস্ত অভ্যাসগুলো না আমার বিয়ের আগে থেকে, পরিষ্কার পরিচ্ছন্নতার এইগুলো। তো এগুলো হঠাৎ করে বিয়ের পর সংসার করতে এসেছি বলেই যে, সংসার করছি বলেই যে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা এসেছে, সেটা কিন্তু নয়। এটা আমার বিয়ের আগের থেকে একটা অভ্যাস। কিছু কিছু অভ্যাস যেগুলো থাকে বিয়ের আগে, সেগুলো থেকেই যায়। তবে অনেক কিছু ব্যাড হ্যাবিট যেগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে, যেমন অনেকক্ষণ পর্যন্ত ঘুমোনো, তারপরে সংসার বিয়ের পর এসে এই যে ভোর ভোর উঠে যাওয়া, সংসারের কাজকর্মগুলো শুরু করা, এগুলো আগের, বিয়ের আগে যা ছিল বিয়ের পর একদমই টোটালি চেঞ্জ হয়ে গেছে। তবে সব কিছুই যে একেবারে চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু নয়। আর এটা আমার বলে নয়, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এটা হয়। বাবার বাড়িতে বিয়ের আগে থাকাকালীন সকলেই আর কি একটু দেরি করে ঘুম থেকে ওঠে। ইভেন এখনও পর্যন্ত আমরা যদি মেয়েরা শ্বশুরবাড়ি থেকে ধরো বাবার বাড়ি বেড়াতে যাই, সেক্ষেত্রে গিয়ে কিন্তু কাজকর্ম সমস্তটাই উলটপালট হয়ে যায়। না কাজকর্ম করার ধ্যান ধারণা ঠিক থাকে, না হচ্ছে তোমার ঘুমের, না খাওয়া দাওয়া। মনে হয় যেন হচ্ছে কি বলবো, শুধু সারাদিন পড়ে পড়ে ঘুমোই, আমার তো এটাই মনে হয়। আর আমি যখনই মার বাড়ি যাই, কি বলবো, সকালবেলায় সত্যি অনেক দেরি করে ঘুম থেকে উঠি। তারপরে কারণ কি বলো তো, সেখানে না বাবার বাড়ি সেখানে কোনো চাপ থাকবে না। সেখানে কি বলবো, একটু কাজে দেরি হলে বা
কোনো রকম সমস্যা পড়লে বকার কেউ থাকবে না। অবশ্যই ভুল হলে বকবে বাবা মা, ভুল করলে, কিন্তু প্রেশারাইজড করার মতো সেখানে কিন্তু কেউ থাকে না। সেই জন্য অনেকটা রিল্যাক্সে থাকা যায় বলে ঘুম বলো বা শান্তি বলো অনেকটাই কিন্তু বেশিই পায়। আমার তো হয়, এখন তোমাদের কার কার হয় আমি সেটা জানি না। যদি কারো হয়ে থাকে আমার মতো তাহলে অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানিও, কেমন? তো চলো, ওইদিকে কিন্তু আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে এই যে ঘরে ঢুকেছি। এখন ঘরের এই যে ডাইনিং টেবিলটা হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম, সঙ্গে শোকেসটা আর আলমারিটাও কলিং দিয়ে মুছে নিলাম। বেশ অনেক দিন ধরে কলিং দিয়ে মোছা হয় না। এমনি তোমার আমি হালকা হাতে ডাস্টিং করে নিই, তবে গরম পড়ে গেছে ঠিকই, তবে মাঝে মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকছে তো, যার কারণে ভালো লাগছে। অতটা ভ্যাপসা গরম মানে পড়েনি। আগের বছর কি তার আগের বছর জানি না, এত গরম পড়েছিল এত পরিমাণে, প্রচণ্ড অস্বস্তি আগেকার দিনগুলো জানো তো, মানে ভোলা যায় না। তবে গরমটা পড়েনি ঠিক তা নয়, পড়েছে, তবে ওয়েদারটা বেশ অনেক দিন ধরেই কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে। হয়তো 1-2 দিন গরম পড়ছে অতিরিক্ত, তারপরে আবার বেশ 2 দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, এরকমটা যাচ্ছে। তবে সেভাবে গরমটা কিন্তু বোঝা গেল, অতটা কষ্টের মধ্যে আমাদেরকে পড়তে হয়নি। তবে যারা বাইরে গিয়ে কাজ করে বা বাইরে চলাফেরা করছে তাদের ক্ষেত্রে সত্যি খুব কষ্টকর। যে কটা দিনই গরম পড়েছে সেই কটা দিনই কথাই বলছি, তবে সামনে তো এখনও অনেক দিন রয়েছে যেগুলোর কিন্তু গরম পড়বে। তো যাই হোক, জানি না কি হবে। তবে চলো, আমি ওইদিকে কিন্তু ঘর দোর পরিষ্কার করে তারপরে একদম ঝেড়ে মুছে নিয়েছি। আর বেশ অনেকটা সময় পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। সকালে আমি রুটি তরকারি করেছি, আর এখন দুপুরে রান্না বান্নার জন্য এই যে প্রস্তুতি চলছে। সকালে রুটি তরকারির সঙ্গে এদিকে ভাতও হয়ে গেছে। আর আজকে তো মঙ্গলবার, তোমাদেরকে বললাম সকালে, তো মঙ্গলবার আর শনিবার আমাদের পুরো নিরামিষ। আগে বৃহস্পতিবারও করতাম, মানে সপ্তাহে 3 দিন নিরামিষ খেতাম, বাট এখন বৃহস্পতিবারটা মাঝে মধ্যে খেয়ে নিই আমিষ, কিন্তু মঙ্গলবার আর শনিবারটা একদমই নিরামিষ করা হয়। তো এর আগে লাস্ট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি শনিবারে, তারপর আর ব্লগ শেয়ার করা হয়নি। তো তারপরে আবার নিরামিষের দিন এই যে মঙ্গলবার করে আবার ব্লগটা শেয়ার করছি। তো এই দিকে আমার কিন্তু মুগ ডাল করব বলে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর মামামের জন্য করেছি গোল গোল আলু ভাজা, সেটাই আর কি কড়াইতে বসিয়েছি। তো ডালটাকে, আলু ভাজাটা হতে দিয়ে ডালটাকে এখন আমি এই যে ঘুটে নিচ্ছি। তারা মুগ ডাল করব, আলু ভাজা করব, আর করব হচ্ছে তোমার ভেন্ডি ভাজা, পটল পোস্ত, আর সমস্তটাই কিন্তু আমি সবজি গুছিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। আর এই যে দেখো, সকালে বললাম না যে রুটি তরকারি করেছি, এই যে রুটি আর আলু চচ্চড়ি করেছিলাম, তো সেটাই তোমাদের দাদাভাই খেয়েছে। আর আমরাও মানে মামামকে খাইয়ে দিয়েছি, তবে আমার খাওয়া হয়নি। তো ভাবলাম চলো এখন ওইদিকে ভাজাটা হতে থাক, ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই। এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 11:15 বাজতে যায়। তো তার মধ্যে আমি মামামকে স্নানও করিয়ে দিয়েছি, তারপরে আমি বাকি রান্না বান্নাগুলো নিয়ে বসেছি। তো এদিকে জলখাবারটা খেয়ে তারপর এদিকে দেখো আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। আর এই রকম গোল গোল আলু ভাজা খেতে কে কে ভালোবাসো সেটা আমাকে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে এখন আমি আলু ভাজা বা আলুটা অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে হয়তো খাই না একদমই নয়, খাই কিন্তু খুব কম। আর এরকম গোল গোল আলু ভাজা, আর সঙ্গে একটু ডাল, চাটনি, তার সঙ্গে বেগুন ভাজা, এইরকম খাবারগুলো না নিরামিষ পদ হলেও ভীষণ ভালো লাগে খেতে, হালকার মধ্যে, জানো তো। আর এইসব খাবার খেয়েও মানে শান্তি একটা, মানে প্রচণ্ড পরিমাণে শান্তি, না কোনো অ্যাসিডিটি, না গ্যাস অম্বল, না শরীরে কোনো অস্বস্তি, কোনো কিছুই কিন্তু হয় না, তাই না? তবে যে কোনো নিরামিষ খাবার খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তবে বিয়ের আগে বলতে পারো বা বিয়ের কিছুদিন পরও আমার কিন্তু নিরামিষ খাবার একদমই অপছন্দের ছিল। মানে নিরামিষ খাবার বা নিরামিষ রান্নাবান্না হলে না প্রচণ্ড পরিমাণে রাগ হতো, সেদিন হয়তো খাবার খেতাম না বা বাইরে খেতাম, এভাবেই দিনগুলো কাটতো, জানো তো। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে, ওই যে বয়সের সাথে সাথে সব কিছুই পাল্টায়, এবং রুচি থেকে সমস্ত কিছুই, তো আস্তে আস্তে মনে হচ্ছে সমস্ত কিছুরই পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে না হচ্ছে নিরামিষ রান্নার প্রতি বা নিরামিষ জিনিসের প্রতি আলাদা একটা ভালো লাগা, ভালোবাসা তৈরি হচ্ছে, জানো তো। মানে কি বলবো, সব দিক থেকেই একদম অন্যরকম একটা পজিটিভিটি আসে, তারপরে তোমার অন্য একটা ভালো লাগা তৈরি হয় আস্তে আস্তে। জানি না, সব ঈশ্বরের কৃপা। তো যাই হোক, কী আর করা যাবে। তো এদিকে
এদিকে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। সব শেষে এখন এই যে পটল পোস্তটা বসিয়েছি। আর পটল পোস্তটা কীভাবে রান্না করলাম সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে। এদিকে রান্না কমপ্লিট। নামানোর আগে এই যে সর্ষের তেল ছড়িয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব, ব্যাস এই হচ্ছে রান্নাবান্না। আর আজকে সকাল থেকে একদম ঘুম থেকে উঠেও না প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমের মধ্যেও কিন্তু ধৈর্য ধরে একদম মাথা ঠান্ডা রেখে সকালের বাসি কাজকর্ম থেকে রান্নাবান্না থেকে সমস্ত কাজ গুছিয়ে কিন্তু এভাবেই করি বলেই সময়ের মধ্যে সমস্ত কাজ করে নিতে পারি, মানে এতটুকুনও কষ্ট হয় না। এ হয়েছে ব্যাপার। যে কোনো কাজ দেখবে ঠান্ডা মাথায় করলে সেই কাজগুলোকে গুছিয়েও করা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায় আর ভালোভাবে করা যায়, এই হয়েছে ব্যাপার। তো সব দিন আর সব সময় মাথা ঠান্ডা থাকে না, এক এক সময় অত্যন্ত মাথা গরম হয়ে যায়। তখন দেখবে মাথা গরম করে যে কোনো কিছু করতে যাবে তুমি আর সেটাই কিন্তু এলোমেলো হবে বা কিছু না কিছু গণ্ডগোল ঘটেই যাবে। তো সেক্ষেত্রে যে কোনো কাজই বলো, যদি মাথা ঠান্ডা রেখে করা যায় তাহলে সেটা খুব ভালোভাবে মানে হয়ে যায় আর কি সেই কাজগুলো। তো এদিকে অলমোস্ট আমার রান্না একদম কমপ্লিট। এবার গ্যাস মুছবো, ব্যাস তারপরে হচ্ছে বাসন কটা ধুয়ে নেব। তো এই ছিল বন্ধুরা আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো সব মিলিয়ে আজকে ব্লগটা অবশ্যই জানিও। বিকেলে আর কোনো কাজ নেই, আজকে দুবেলার রান্না একবারেই করে নিয়েছি, তাই রাত্রের আর রান্নাবান্নাও নেই। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। টাটা।